নূর নবী রাহমাতুল লিল আলামিন নবীজির পিছে নামাজও পড়েছে, আবার ইসলামের দুশমনিও করেছে। নূর নবীর পিছনে নামাজও পড়েছে, আবার লুকায়া ভাবে বলছে ইসলাম ধর্ম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক নন। অর্থাৎ মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলল, মক্কার সবচেয়ে বড় মুনাফিক। ওনার কাছে যখন চারজন খুলাফায়ে রাশিদিন আবু বকর সিদ্দিক, আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এই চারজন সাহাবী যখন মক্কার সবচেয়ে বড় মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সললের কাছে ইসলামের ঈমানের দাওয়াত দিতে গেলেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলল ডাক দেয়া কয়, নবীর সাহাবীরা রে, ও নবীর সাহাবীরা, আমার বাড়ির মধ্যে আপনারা এসেছেন, আপনারা একটু বসেন, একটু বিশ্রাম নেন। চারজন সাহাবী বসলেন। বসার পরে এই চারজন সাহাবী বলতেছে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলল, তোমার ঘরের মধ্যে আমরা এসেছি তোমারে ঈমানের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমরা এসেছি। তুমি ইসলাম গ্রহণ করো, তুমি মুসলমান হও, তুমি ঈমান আনো। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলল ডাক দেয়া কয়, ও নবীর সাহাবীরা রে, ও নবীর সাহাবীরা, আমি তো আল্লাহকে মানি এবং আখিরাতকেও মানি। দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমি কবরে যাব, কবরের পরে হাসর হবে, হাসরের পরে মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম, আমি তো সব কিছু মানি, আল্লাহরও মানি, আখিরাতকেও মানি। চারজন সাহাবী বলা বলি শুরু করলো, হাই রে, আমরা কার কাছে ইসলামের ঈমানের দাওয়াত দিতে আসলাম? ইনি তো দেখা যায় মুসলমান বইলা ঘর থেকে বের হয়ে যাচ্ছে। আল্লাহ ডাক দিয়া কয়ে, জিবরাইল, ওরে জিবরাইল রে, তুমি আয়াতে কারিমা নিয়ে যাও। আমি আল্লাহ বললাম, ও মিনান নাসি মাইয়াকুলু, এমন কিছু লোক বলবে আমান্না বিল্লাহ, তারা ঈমান এনেছে আমি আল্লাহর উপর, ও বিল ইয়াউমিল আখিরি, এবং ঈমান এনেছে আখিরাতের উপর, ওমা হুম বিমুমিনিন, আমি আল্লাহ বললাম তারা ঈমানদার না। কারণ হলো কৌশলে আমার নূর নবীকে বাদ দিয়েছে। নূর নবীকে কৌশলে বাদ দেওয়ার কারণে আমি আল্লাহর যদি কেউ মানে লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে লিখতে যদি বাইজিদ বুস্তামি দরগা শরীফে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে লিখতে যদি 2 নম্বর কেটে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে লিখতে পড়তে পড়তে যদি অক্সিজেন যায়, লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে লিখতে যদি বিবির হাট জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় যায়, আমি আল্লাহ বললাম লা ইলাহা ইল্লাল্লাহ যদি কেউ কোটিবারও পড়ে কৌশলে যদি আমার নূর নবীকে বাদ দিয়া দেয়, তাই সেই ব্যক্তি ওমা হুম বিমুমিনিন, সে কোনোদিন ঈমানদার হতে পারবে না। ঘোষণাকার, আরো জোরে বলেন ঘোষণাকার। আমি অনুরোধ করব আব্বু জিনারি আমার, ও যুবক ভাইরা, চাইলে প্রতিদিন এই মাহফিল সাজানো সম্ভব না। আমরা যারা এসেছি এই শেরশার কবরস্থানে, হয়তো আপনার মা, আপনার বাবা, আপনার দাদা, আপনার দাদি কবরে শুয়ে গেল। যে একবার কবরে চলে যায়, দ্বিতীয়বার আর কোনো আসার সুযোগ নাই, ঠিক না বেঠে? কারণ আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। যে একবার দুনিয়াতে আসলো, চলে গেল, দ্বিতীয়বার আর কোনো আসার সুযোগ নাই। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আমরা অনেকে অলসতাই আল্লাহর হুকুম নামাজ ছেড়ে দে। অনেক যুবক ভাইদেরকে যদি বলি, ভাই মুখের মধ্যে নবীর সুন্নাতে মোবারকা দাড়িটা রেখে দাও, ওই যুবক ভাই ডাক দেয়া কয়ে, হুজুর আমি তো এখনো অল্প বয়স, মাত্র যুবক, টকবগে যুবক, আমি বিবাহ করব, বিবাহ করার পরে আমি বাবা হব, তারপরে আমি শ্বশুর হব, দাদা নানা হওয়ার পরে আমি দাঁড়িয়ে রাখবো, নামাজ পড়ব। এই কথাটা অনেক যুবক ভাইরা বলে থাকে। কিন্তু যদি প্রশ্ন করে না যুবক ভাই, যদি আপনাকে প্রশ্ন করা হয়, ভাই আগামীকাল কাজে আপনি থাকবেন, এর কোনো গ্যারান্টি আসেনি, কেউ গ্যারান্টি দিতে পারবেনি। তাইলে আপনি কিভাবে আগামীকাল থাকতে পারছেন না, গ্যারান্টি দিতে পারছেন না? গত বছর দ্বিতীয় বার্ষিক মাহফিলে অনেক মানুষ এলাকায় ছিল, অনেক মানুষ শেরশাহী রাস্তাঘাটে চলাফেরা করেছে, অনেক মানুষ শেরশাহী মিনারে গিয়েছে, অনেক মানুষ বাজারে গিয়েছে, অনেক মানুষ মসজিদে গিয়েছে, অনেক মানুষ আজকে কবর দেশে চলে গেছে। আগামী বছর আমরা থাকবো কিনা তার কোনো গ্যারান্টি নাই।
অথচ আমরা অহংকার করে, কেউ টাকার অহংকারী, কেউ বংশের অহংকারী, কেউ দলের অহংকারী, কেউ গৌরব করে অহংকার করে, কেউ এরকম অহংকার করার কারণে দেখবেন অনেক যুবক ভাই মোটর সাইকেলে অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে চলে যায়। ঠিক না বেঠিক? অনেক মানুষ দেখবেন দুনিয়া থেকে চলে যাচ্ছে, আগামীকাল আমি বাঁচবো কিনা আর কোনো গ্যারান্টি নাই, আমি দাদা হব নানা হব তারপরে দাঁড়িয়ে রাখবো নামাজ পড়বো, এটা আমি কিভাবে বলি? কারণ আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ঠিক না বেঠিক? এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে, সুন্দরী পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। ঠিক না বেঠিক? আরে যেদিন আমার মহাগমে বুঝবে দোয় চোখ, পাড়া প্রতিবেশী সবাই পাবে কিছু করে, পাবে কিছু ওরে আমি যে পৃথিবীর লোক ভুলে যাবে সবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। ঠিক না বেঠিক? আরে হোক না যত মহাজ্ঞানী রাজা জমিদার, আরে থাকুক যত বাড়ি গাড়ি দামি অলংকার, ওরে সেদিন থাকে বেনার কোনো অধিকার, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। একদিন আমাদের আসবে কিনা বাবা? আমার ভাইরা বন্ধুরা বাবারা, আমার আল্লাহ কুরআনে কারীম ফুরকানুল হামিদ দ্বিতীয় নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর পারা সূরা বাকারা ৮ নম্বরে আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন। আজকে আমি আলোচনা করব, গত বছর আলোচনা করেছিলাম ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু নিয়ে, আজকে আলোচনা করব ঈমান কি, ঈমান বাঁচানোর উপায় কি, জানা দরকার আছে না নাই? আমার দেশের অনেক ভাইরা মনে করে নামাজ পড়লে বুঝি বড় ইমানদার হওয়া যায়, রোজা রাখলে বুঝি বড় ইমানদার হওয়া যায়। আজকে আমরা জানবো সত্যিকার অর্থে ইমানদার কারা, জানা দরকার আছে না নাই? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের ২য় নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা বাকারা, আয়াত হলো ৮ নম্বর আয়াত। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম।
আরো জোরে কোন আল্লাহু আকবার। আমি তেলাওয়াত করলে বাবা আল্লাহু আকবার বলা যাবে না? বিসমিল্লাহির রহমানির রহিম। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা আমার আল্লাহ ইরশাদ করছেন, ও মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আমার আল্লাহ বলছে ও মিনান নাসি মাইয়াকুলু, এমন কিছু লোক বলবে আমরা ঈমান এনেছি আমান্না বিল্লাহ, আমার আল্লাহর উপর, ও বিল ইয়াউমিল আখির, ঈমান এনেছি আখিরাতের উপর, কবর হাসর মিজান ফুলসিরাত জান্নাত জাহান্নাম পুনরুত্থান। দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমরা কবরে যাব, কবর থেকে হাসর, তারপরে মিজান ফুলসিরাত জান্নাত জাহান্নাম পুনরুত্থান। আল্লাহ ডাক দিয়া কয় আমান্না বিল্লাহি, এমন কিছু লোক বলবে তারা ঈমান এনেছে আমি আল্লাহর উপর, ও বিল ইয়াউমিল আখির, ঈমান এনেছে আখিরাতের উপর। আমি আল্লাহ বললাম ও মা হুম বিমুমিনিন, তারা ঈমানদার না। তাইলে ঈমানদার কারা আমাদের জানা দরকার আছে না নাই? এই আয়াতে কারিমা কেন নাজিল হলো? এই আয়াতে কারিমার শানে নজুল কি? এই আয়াতে কারিমা কখন নাজিল হলো? এই আয়াতের কারিমার শানে নজুল হলো? এই আয়াতে কারিমার প্রেক্ষাপট হলো? এই আয়াতে কারিমা কেন নাজিল হলো? শানে নজুল কি? মুফাসসিরিনে কেরাম বলেন এই আয়াত তখন নাজিল হয়েছে ইসলামের চারজন খোলাফায়ে রাশিদিন, সিদ্দিক আকবর, ফারুক আযম, উসমান গনি জিন্নুরাইন, মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। চারজন খোলাফায়ে রাশিদিন, চারজন সাহাবী খোলাফায়ে রাশিদিন, সাহাবীদের মধ্যে অন্যতম সাহাবী যারা দুনিয়াতে থাকা অবস্থায় আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন যাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ। এই চারজনের মধ্যে দুইজন হলো আমার নবীর শ্বশুর। সুবহানাল্লাহ বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে শাদী মুবারক করেছেন, অর্থাৎ উম্মাহাতুল মুমিনিন, আমাদের মা মুমিনদের মা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি স্ত্রীগণ হলো আমাদের মা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্বশুর হওয়ার পরেও কোনোদিন জামাই বইলা আমার নবীর ডাক দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। আমার নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, আমার নূর নবী রহমাতুল লিল আলামিনকে সাহাবীরা কত তাজিম করতেন। আমার নূর নবীর হাতের মধ্যে চুমু দিতেন, দুই পায়ের মধ্যে ঠোঁট লাগায়া চুমু দিতেন, যেটাকে বলা হয় কদম বুছি। আমরা তো কদম বুছি করি না, আমরা তো হাত দিয়া পার মধ্যে লাগায়া সালাম করি। আসল হলো সাহাবায়ে কেরাম, আমার নূর নবী, দু জাহানের বাদশা নবী রহমাতুল লিল আলামিনকে সাহাবীরা হাতের মধ্যে চুমা খাইতো এবং দুই পায়ের মধ্যে ঠোঁট লাগায়া চুমা দিত। এই চারজন সাহাবীর মধ্যে দুইজন সাহাবী হলো আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের শ্বশুর সিদ্দিক আকবর, ফারুক আযম। এই দুইজনের কন্যা আমার নূর নবীর কাছে শাদী মুবারক দিয়েছেন আমাদের মা উম্মাহাতুল মুমিনিন। কিন্তু এই দুইজন কোনোদিন রাহমাতুল লিল আলামিনকে জামাই বলে ডাক দেয় নাই, সব সময় ডাক দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে। সুবহানাল্লাহ বলেন। এই চারজন সাহাবী মক্কার সবচেয়ে বড় মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলল, যে মুনাফিক আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের পিছু নামাজ পড়েছে, ইক্তেদা করেছে।
নূর নবী রাহমাতুল লিল আলামিন নবীজির পিছে নামাজও পড়েছে, আবার ইসলামের দুশমনিও করেছে। নূর নবীর পিছনে নামাজও পড়েছে, আবার লুকায়া ভাবে বলছে ইসলাম ধর্ম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক নন। অর্থাৎ মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলল, মক্কার সবচেয়ে বড় মুনাফিক। ওনার কাছে যখন চারজন খুলাফায়ে রাশিদিন আবু বকর সিদ্দিক, আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এই চারজন সাহাবী যখন মক্কার সবচেয়ে বড় মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সললের কাছে ইসলামের ঈমানের দাওয়াত দিতে গেলেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলল ডাক দেয়া কয় নবীর সাহাবীরা রে, ও নবীর সাহাবীরা, আমার বাড়ির মধ্যে আপনারা এসেছেন, আপনারা একটু বসেন, একটু বিশ্রাম নেন। চারজন সাহাবী বসলেন। বসার পরে এই চারজন সাহাবী বলতেছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলল, তোমার ঘরের মধ্যে আমরা এসেছি তোমার ঈমানের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমরা এসেছি। তুমি ইসলাম গ্রহণ করো, তুমি মুসলমান হও, তুমি ঈমান আনো। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলল ডাক দেয়া কয়, ও নবীর সাহাবীরা রে, ও নবীর সাহাবীরা, আমি তো আল্লাহকে মানি এবং আখিরাতকেও মানি। দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমি কবরে যাব, কবরের পরে হাসর হবে, হাসরের পরে মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম, আমি তো সব কিছু মানি, আল্লাহরও মানি, আখিরাতকেও মানি। চারজন সাহাবী বলা বলি শুরু করলো, হাই রে, আমরা কার কাছে ইসলামের ঈমানের দাওয়াত দিতে আসলাম? ইনি তো দেখা যায় মুসলমান। বইলা ঘর থেকে বের হয়ে যাচ্ছে। আল্লাহ ডাক দিয়া কয়ে, জিবরাইল, ওরে জিবরাইল রে, তুমি আয়াতে কারিমা নিয়ে যাও। আমি আল্লাহ বললাম, ও মিনান নাসি মাইয়াকুলু, এমন কিছু লোক বলবে আমান্না বিল্লাহ, তারা ঈমান এনেছে আমি আল্লাহর উপর, ও বিল ইয়াউমিল আখিরি, এবং ঈমান এনেছে আখিরাতের উপর, ওয়া মা হুম বিমুমিনিন, আমি আল্লাহ বললাম তারা ঈমানদার না। কারণ হলো কৌশলে আমার নূর নবীকে বাদ দিয়েছে। নূর নবীকে কৌশলে বাদ দেওয়ার কারণে আমি আল্লাহর যদি কেউ মানে লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে লিখতে যদি বাইজিদ বুস্তামি দরগা শরীফে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে লিখতে যদি 2 নম্বর কেটে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে লিখতে পড়তে পড়তে যদি অক্সিজেন যায়, লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে লিখতে যদি বিবিরহাট জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় যায়, আমি আল্লাহ বললাম লা ইলাহা ইল্লাল্লাহ যদি কেউ কোটিবারও পড়ে কৌশলে যদি আমার নূর নবীকে বাদ দিয়া দেয়, তাই সেই ব্যক্তি ওয়া মা হুম বিমুমিনিন, সে কোনোদিন ঈমানদার হতে পারবে না। ঘোষণাকার, আরো জোরে বলেন ঘোষণাকার। সাউন্ডটা কমাই দেন কেন? মাইকম্যান নাই, সাউন্ডটা বাড়াই দেন, ইকোটা কমাই দেন। তাইলে বাবা আল্লাহ বলছে, মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন, এমন কিছু লোক বলবে তারা ঈমান এনেছে আল্লাহর উপর, ঈমান এনেছে আখিরাতের উপর, কিন্তু আল্লাহ বলছে ওয়া মা হুম বিমুমিনিন, তারা ঈমানদার। ঘোষণা কে করেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটা জামানা আসবে, ফিতনার জামানা। ফিতনা এমন ভাবে ছড়ায়া যাবে যে কথা তোমার দাদাও শুনে নাই, বাবাও শুনে নাই, পরদাদারাও শুনে নাই। আমরা এই এখন বর্তমানে এসে সেই কথাগুলো আমরা শুনছি, ঠিক না বে ঠিক? আপনার দাদারা কি কখনো শুনেছে পূজার রোজা একই শব্দ? কিন্তু আমরা এখন এসে শুনতে হচ্ছে। সামান্য ক্ষমতার জন্য দেখা যায় ঈমান বিক্রি করে দিচ্ছে কিছু মুনাফিক মুসলমান, ঠিক না বে ঠিক? তাদেরকে মুসলমান বলার সুযোগ নাই, তাদেরকে ঈমান বলার সুযোগ নাই। যারা মাজার ভেঙ্গে আবার মন্দির পাহারা দিয়ে সেখানে প্রসাদও খায়, মন্দিরে গিয়ে গীতাও পাঠ করতে দেখি আমরা, ঠিক না বে ঠিক? তাইলে সামান্যতম ক্ষমতার জন্য যদি কেউ রোজার পূজা একই শব্দ বলে, সেই ব্যক্তি কোনোদিন মুসলমান হতে পারে না, সে মুনাফিক, 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 ঠিক না বে ঠিক? কারণ আমরা মুসলমান, আমরা ঈমানদার। নবীজি বলছে এমন কথা শুনবা যেগুলো তোমার জীবনও শুনো নাই।
তোমাদের দাদারা বাবারা পর্যন্ত শুনে নাই। এমন কিছু দেখবা যেগুলো পূর্বপুরুষও দেখে নাই। এই মুরব্বী বাবা আছে, যারা মুরব্বীরা আছেন, আপনারা কি কোনোদিন দেখছেন মুসলমান কোনো লাশ কবর থেকে উঠাইয়া তারে আবার লাঠি চার্জ করে মব সৃষ্টি করে তাকে আগুন দিয়ে জ্বালাইয়া পোড়াইয়া ফেলা, এরকম দেখেছেন নাকি? কিন্তু বর্তমান 2025 সাল এসে আমরা সেটা দেখতে পাচ্ছি, ঠিক না বেঠিক? তাইলে এই বর্তমান ফিতনার জামানায় ঈমান রক্ষা করা এত কঠিন হয়ে গিয়েছে। যদি ঈমান রক্ষা করতে চান, এই জামানার মধ্যে কোন হক্কানি ওলির দরবারে গিয়ে নিসবতে চলে যেতে হবে, সুহবতে যেতে হবে, ঠিক না বেঠিক? এবার বলবেন তাইলে ঈমানদার কারা? আল্লাহ যে বলল আল্লাহর মানলে আখিরাতকে মানলে আল্লাহ যে বলল সে ঈমানদার না। তাইলে ঈমানদার কারা? প্রশ্ন আসে কি আসে না? এবার যদি প্রশ্ন করেন হুজুর, ও হুজুর জি তাইলে ঈমানদার কারা? এবার যদি বুখারী শরীফ খোলেন, বুখারী শরীফে একটা বাবের নাম আছে, বাবু হুব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। আমার নূর নবী, দু জাহানের বাদশা নবীর ভালোবাসার নাম হলো ঈমান। বুখারী মুসলিম শরীফের হাদিস, নবীজি বলছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। নবীজি বলছে ও আমার আদরের উম্মত, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের সন্তান সন্ততি, তোমাদের পিতামাতা, ওয়ান্নাসি আজমাইন, সমস্ত পৃথিবীর মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমান, যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নূর নবী রাহমাতুল লিল আলামিনকে জানের চাইতে না ভালোবাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। তাইলে বোঝা যায় নবীকে জানের চাইতে বেশি ভালোবাসার নাম হলো ঈমান, ঠিক কি না? আমার নূর নবী রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিনকে ভালোবাসার কথা কোরআনের মধ্যেও আছে, আছে না নাই? আমার আল্লাহ 3 নম্বর পারা সূরা আলী ইমরান 31 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আরো জোরে, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলছে কুল, এবার বলবেন এই যে পোস্টারে মাহফিল হচ্ছে, মাহফিলের মধ্যে তাকবীর দেওয়া আছে নারে তাকবীর, তারপরে দেওয়া আছে নারে রিসালাত। আরো জোরে বলেন। আমাদের দেশে অনেক মাহফিলে নারী রিসালাত দেয় না, তারা বলে নারী রিসালাত ফালতু স্লোগান, নাউজুবিল্লাহ বলেন। আরে ভাই শোনো, আল্লাহ যে এক, আল্লাহর ওয়াহিদিয়াতের স্লোগান, ওয়াহিদিয়াতের স্বাক্ষর, ওয়াহিদিয়াতের প্রমাণ সবচেয়ে বেশি আছে সূরা ইখলাসের মধ্যে। ওই সূরা ইখলাসটাও শুরু করেছেন আমার আল্লাহ আমার নবীর রিসালাতের মাধ্যমে। সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু, কুল হুয়াল্লাহু, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলছেন কুল, হে হাবিব আপনি নবী বলে দেন, কারণ আমি আল্লাহ যে, আমি আল্লাহ বললে তো অনেক মানুষ শুনবে, অনেকে শুনবে না। নিজের কথা তো নিজে বলা যায় না। ইয়া রাসূলুল্লাহ, আমি নবীর ওয়াহিদিয়াতের তাওহীদের সবচেয়ে অকট্টবান সূরা হলো সূরা ইখলাস। সূরা ইখলাসটা শুরু করেন আপনি নবীর রিসালাতের মাধ্যমে। কুল, হে হাবিব আপনি নবী বলে দেন, কারণ আমি আল্লাহ যে আল্লাহ, আমি আল্লাহর দলিল বুরহান হলো আপনি নূর নবী রাসূলুল্লাহ।
আল্লাহ কি নিজে বলছে এবং আল্লাহ কি আমরা কেউ দেখছি? আরো জোরে বলুন, কেউ দেখছেন নাকি আল্লাহরে? তাইলে আল্লাহ যে এক, এটার দলিল হচ্ছে আমার নবী। আমার নবী বলেছে, আমরা বিশ্বাস করেছি, ঠিক কিনা? তাইলে আল্লাহ হলো, আল্লাহর দলিল আমার নবী, আল্লাহর বুরহান আমার নবী। আল্লাহর দলিল তাওহীদের সবচেয়ে বেশি অকাট্য দলিল সূরা ইখলাস। ওই ইখলাসটাও শুরু করেছেন আমার নবীর রিসালাতের মাধ্যমে। কুল, হে হাবিব, আপনি নবী বলে দেন যে আমি আল্লাহ এক। আল্লাহ যে এক, এটা কে বলেছে? আমার নবী বলেছে। এজন্য আল্লাহর স্লোগানের পরে আমার নবীর রিসালাতের স্লোগান চলবে, ঠিক না বে ঠিক? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 নম্বর পারা 31 নম্বর আয়াত সূরা আল ইমরান, আল্লাহ বলছেন, কুল, হে হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ও দু জাহানের বাদশা নবীজি, আপনি নবী বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর আনুগত্য করে, আপনি নবীকে যেন অনুসরণ করে, আপনি নবীকে যেন ভালোবাসে। কারণ যাকে ভালোবাসা হয় তাকে অনুসরণ করা হয়, যাকে মহব্বত আনুগত্য করা হয়, যাকে ভালোবাসলে তাকে আনুগত্য করা হয়, ঠিক না বে ঠিক? যে যারা ভালোবাসে তারে আনুগত্য করে, তাকে অনুসরণ করে। আমরা নবীকে ভালোবাসি, মুখে মুখে ভালোবাসলে ভালোবাসা হয় না। আমার নবীর ভালোবাসা বহিঃপ্রকাশ হলো আমার নবীর সুন্নাত। আমার নূর নবী, দু জাহানের বাদশা নবী, ডাক দিয়া কয়, উম্মত, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন তিরমিজি শরীফের মধ্যে হাদিস মুবারাকায় বলেছেন যে আমি নবীর সুন্নতকে ভালোবাসলো সে যেন আমি নবীকে ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসবে সে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। আমরা নবীর সাথে জান্নাতে থাকতে চাই কে চাই না? কে কে চাই দুই হাত তুলে দেখাই। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম মুস্তাফা, জিন্দাবাদ জিন্দাবাদ। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ বলছেন, কুল, হে হাবিব, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ইয়া রাসূলুল্লাহ, ও দু জাহানের বাদশা নবী, আপনি নবী বলে দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আপনার উম্মতরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আপনি নবীকে যেন তারা ভালোবাসে, আপনি নবীকে যেন তারা আনুগত্য করে, আপনি নবীকে যেন তারা অনুসরণ করে। ইয়া রাসূলুল্লাহ, ও দু জাহানের বাদশা নবীজি, আপনি নবীকে ভালোবাসলে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যায়। নবীকে ভালোবাসলে ভালোবাসা হয় কার? আমার আল্লাহর ভালোবাসা হয়। অথচ আমার দেশের অনেক মৌলবী ভাইরা নবীকে ভালোবাসার কথা নাকি কোরআনে হাদিসে খুঁজে পায় না। আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতালা, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতালা, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতালা। যার অন্তরে আমার নূর নবী, দু জাহানের বাদশা নবী, আয়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবীর মহব্বত নাই, তার নামাজ রোজা হজ যাকাতের দাম নাই, সুজা এক কথায় তার ঈমান নাই, ঠিক না বে ঠিক? আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী বলে দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আপনি নবীকে যেন অনুগত্য করে, আপনি নবীকে যেন ভালোবাসে, আপনি নবীকে যেন অনুসরণ করে, আপনি নবীকে ভালোবাসলে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আর যারা আপনি নবীকে ভালোবাসে ফেলবে তাদের জীবনের গুনাহ, তারা জীবনের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিব এবং তারা আমি আল্লাহকে দয়ালু হিসেবে পাবে। বাংলাদেশের জাতীয় কবির নাম কি? কাজী নজরুল ইসলাম, যার শ্বশুর বাড়ি আমার এলাকায়। ওই কাজী নজরুল ইসলাম কুমিল্লা, ওনার শ্বশুর বাড়ি আমার এলাকায়, পাশাপাশি গ্রাম। ওই কাজী নজরুল ইসলাম যদিও অষ্টম শ্রেণী পাস, ওই কাজী নজরুল ইসলাম অষ্টম শ্রেণী পাস, অথচ ওনার বইগুলো মাস্টার্স ক্লাসে পড়ানো হয়। সুবহানাল্লাহ বলবেন না? আমি ব্যক্তিগতভাবে
কাজী নজরুলকে ভালোবাসি কারণ হলো কাজী নজরুল একজন সাম্যের কবি ছিলেন, কাজী নজরুল একজন প্রেমের কবি ছিলেন, কাজী নজরুল একজন সুফি কবি ছিলেন, কাজী নজরুল একজন আশিকে রাসূল কবি ছিলেন। কাজী নজরুল যখনই আয়াতটা পড়লেন, অর্থ পড়লেন, গজল লিখে ফেললেন। কি গজল? আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন 3 নম্বর পারা সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আমি আল্লাহকে যদি কেউ পেতে চায়, ইয়া রাসূলুল্লাহ আপনি নবীকে যেন সে ভালোবাসে। সুবহানাল্লাহ। কাজী নজরুল সুন্দর কইরা বলছেন, আরে আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। সুবহানাল্লাহ। কাজী নজরুল ডাক দিয়া কয়, বাংলাদেশের মুসলমান, ও লাল সবুজের পতাকার দেশের মুসলমান, আমি কাজী নজরুল বাংলাদেশের জাতীয় কবি না হয়ে যদি মদিনা শরীফের কোন দুলুবালি হইতাম, তাইলে আমি কাজী নজরুল আরো সৌভাগ্যবান হয়ে যাইতাম। উনার নাতে লিখে দিয়েছেন, আমি যদি আরব হতাম মদিনারি পথ সে পথ দিয়ে হেঁটে যেতেন নূর নবী হযরত। সুবহানাল্লাহ। কাজী নজরুল ডাক দিয়া কয়, শেরশার মানুষ, ও বাইজিদ বুস্তামির মানুষ, ও চট্টগ্রামের মানুষ, ও কুমিল্লার মানুষ, ও ঢাকার মানুষ, ও ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, আমি যদি কাজী নজরুল বাংলাদেশের জাতীয় কবি না হইয়া যদি আমি মদিনা শরীফের কোন ধুলোবালি হইতাম, মদিনা শরীফের মাটি হইতাম, আমি আরো সৌভাগ্যবান হয়ে যাইতাম। কারণ হলো দুজাহানের বাদশা নবী, নূর নবী, যিনি সমস্ত আম্বিয়া কেরামদের মাথার মুকুট, যার আকাশ চুম্বী সুবহান মর্যাদা, যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ কিছুই সৃষ্টি করতে না, ওই নবী রাহমাতুল লিল আলামিন যদি আমি নজরুলের উপর দিয়ে হাইটা যাইতো, আমি নজরুল আরো সৌভাগ্যবান হয়ে যাইতাম। সুবহানাল্লাহ। ওই কাজী নজরুল ডাক দিয়া কয়, তাওহীদের মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম, ওই নাম জপিলে বুঝতে পারি খোদায়ে কালাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। সুবহানাল্লাহ বলবেন না? কাজী নজরুলের যদি আমি নাতগুলো পড়ি, কাজী নজরুল যেখানে নাত বসে বসে লিখতেন, কবিতা লিখতেন, ওই স্মৃতি জায়গাগুলো এখনো আছে। ওই নজরুলের অসংখ্য নাত, অসংখ্য কাসিদা যেই জায়গায় বসে বসে তিনি লিখেছেন, ওই জায়গাগুলো হলো আমাদের এলাকা কুমিল্লাতে। ওই নজরুল যদি 8ম শ্রেণী পাস, কিন্তু ওই কাজী নজরুল তার বইগুলো পড়ানো হয় মাস্টার্স ক্লাসে। ও কাজী নজরুল 8ম শ্রেণী পাস হয়ে আমার নূর নবী, দুজাহানের বাদশা নবীর প্রেম শান শৌকত চিনল, নবীর শান বুঝলো। আমার দেশের অনেক দাওড়া পাস ভাইরা, আমার দেশের অনেক কামিল পাস ভাইরা আমার নবীর শান বুঝতে চায় না। ঠিক না ভাই? ঠিক। কেউ বলে আমার নবী নাকি সাংবাদিক ছিল। নাউজুবিল্লাহ। কি বাসায় গিয়া বলবেন আমার নবী কে সাংবাদিক ছিল? আরে গায়ে আন্নাবী শব্দের অর্থ গায়েবকে খবর দেনে বলা, অর্থাৎ অদৃশ্যের সংবাদদাতা, যিনি আগামীকালের খবর আজকে বলতে পারবে, উনি হলেন নবী। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার সাংবাদিক তিনারা টাকার বিনিময়ে, সব সাংবাদিকের কথা বলছি না, কিছু কিছু সাংবাদিক টাকার বিনিময়ে সত্যকে মিথ্যা করে, মিথ্যাকে সত্য করে, অপপ্রচার করে, উল্টা পাল্টা থাম্বনেল দিয়া তারা ভাইরাল হওয়ার জন্য, ভিউজ বেশি পাওয়ার জন্য
প্রশ্নবিদ্ধ করার জন্য তারা দেখা যায় থাম্বেল উল্টা পাল্টা দিয়া প্রশ্নবিদ্ধ করে সংবাদ প্রচার করে, ঠিক না বেঠিক? অথচ আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন হলো আন-নবিয়্যু, অর্থাৎ গায়েবকে খবর দেনে বলা, অর্থাৎ অদৃশ্যের সংবাদদাতা। আমার নবী দুনিয়ার কোন সাংবাদিকের মতো ছিল। আমার আল্লাহ সূরা হুজরাত 26 নম্বর পারা 2 নম্বর আয়াত আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দ আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমার আল্লাহ ডাক দেয়া কয়, ঈমানদারেরা রে, ওরে ঈমানদারেরা, তোমার নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ উঁচু করিও না। সাধারণ মানুষকে যে শব্দ চয়ন করো, আমার নূর নবী দু জাহানের বাদশা নবীকে সেই শব্দ চয়নগুলো তোমরা করিও না। ওরে ঈমানদারেরা শুনে নাও, যদি সাধারণ মানুষের ক্ষেত্রে যে শব্দ চয়নগুলো করো, আমার নূর নবীর শানে যদি সে শব্দ চয়নগুলো করো, সাধারণ মানুষের ক্ষেত্রে তোমরা কাউবয় বলো, আমার নবীর শানে তোমরা কাউবয় বলতে পারবে না। সাধারণ মানুষের ক্ষেত্রে তোমরা রাখাল শব্দ ব্যবহার করো, আমার নবীর শানে তোমরা রাখাল শব্দ ব্যবহার করতে পারবে না। সাধারণ মানুষের ক্ষেত্রে তোমরা স্টাফ এগুলো ব্যবহার করতে পারো, আমার নবীর শানে স্টাফ ব্যবহার করতে পারবে না। সাধারণ মানুষের ক্ষেত্রে তোমরা সাংবাদিক ব্যবহার করতে পারো, আমার নবীর শানে তোমরা সাংবাদিক ব্যবহার করতে পারবে না। সাধারণ মানুষের ক্ষেত্রে তোমরা জনাব ইউজ করতে পারো, আমার নবীর শানে তোমরা জনাবের রসূল তোমরা ইউজ করতে পারবে না। সাধারণ মানুষের ক্ষেত্রে তোমরা নেতা শব্দ ইউজ করতে পারো, আমার নূর নবী দু জাহানের বাদশা নবীর শানে নেতা শব্দ তোমরা ইউজ করতে পারবে না। সাধারণ মানুষকে যে শব্দগুলো দিয়ে ডাকো, যে শব্দগুলো দিয়ে সম্বোধন করো, আমার নূর নবীকে তোমরা সেই শব্দগুলো দিয়ে যদি সম্বোধন করো, আমি আল্লাহ কোরআনে সার্টিফিকেট দিলাম। ওই আয়াতটা নূর নবীর রওজা মোবারকে উপরে লেখা আছে সোনালী অক্ষরে, সূরা হুজরাত 2 নম্বর আয়াত 26 নম্বর পারা। আল্লাহ ডাক দিয়া বলছেন, সাধারণ মানুষের ক্ষেত্রে যে শব্দ চয়নগুলো করো, আমার নবীর শানে যদি সে শব্দ চয়নগুলো করো, আমি আল্লাহ কোরআনে সার্টিফিকেট দিয়ে দিলাম, আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমার আল্লাহ সমস্ত আমল তোমাদের বরবাদ করে দিবে, তোমরা টেরও পাইবা না। ঠিক না বেঠিক? ঘোষণা কার? তাইলে নবীর সাথে বিয়াদবি করা যাবে? নবীর আজমতের শানে বিয়াদবি করা যাবে? নবীর সাথে যদি কেউ বিয়াদবি করে, তার ঈমান থাকতে পারে না। ঠিক না বেঠিক? আরো জোরে কোন ঠিক কিনা? তাইলে আল্লাহ বলছে, যদি আমি আল্লাহরে মানে, আখিরাতকে মানে, ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন, আখিরাতকে মানলো, আমি আল্লাহকে মানলো, কৌশলে আমার নবীকে বাদ দেওয়ার কারণে আমি আল্লাহ ঘোষণা করলাম তারা ঈমানদার হতে পারে না। ঠিক কিনা? তাইলে বাবা ঈমানদার কারা? নবীকে জানের চাইতে যারা ভালোবাসে তারাই ঈমানদার, ঠিক কিনা? এবার ওয়াজ তো প্রতিটা এলাকায় হয়, এবার কার ওয়াজ শুনবেন কার ওয়াজ শুনবেন না আমি একটু বলি। আপনি তাকে থার্মোমিটার লাগাবেন, থার্মোমিটার দিয়ে তাকে একটা মাপ দিবেন, কার জবান থেকে মদিনাওয়ালার খুশবু আসে, কার জবান থেকে বাইজিদ বুস্তামির শান শোনা যায়, কার জবান থেকে আউলিয়া কেরামের কথা উচ্চারণ হয়, কার জবান থেকে মদিনাওয়ালার শানের কথা হয়, তার ওয়াজ শুনতে যাবেন। আর থার্মোমিটার দিয়ে মাপ দিবেন, যে নবীর শানে বিয়াদবি করবে, গোস্তাকি করবে, তার থেকে দূরে থাকবেন। ঠিক না বেঠিক? জোরে বলুন ঠিক কিনা? তাইলেই সহজ হয়ে যাবে। ঠিক না বেঠিক বলুন? আমার ভাইরা, বন্ধুরা, বাবা না, আমার নূর নবী রহমাতুল লিল আলামিন নবীজিকে ভালোবাসলে যদি একজন ইহুদি হয়, একজন কাফের যদি হয়, একজন বেঈমানও যদি হয়, নবীর অন্তর যদি মহব্বত থাকে, অন্তরে যদি নবীর ভালোবাসা থাকে, তাইলে সে মৃত্যুর আগে ঈমান নিয়ে কবরে যাবে। ঠিক না বেঠিক? যদি একজন ইহুদি, একজন কাফের, মনোযোগ দিয়ে শুনেন, একজন কাফের, একজন ইহুদি, একজন নাসারা, তার অন্তরে যদি আমার নূর নবী রহমাতুল লিল আলামিনের প্রেম থাকে, নবীজির ভালোবাসা থাকে, সে দুনিয়া থেকে যাওয়ার আগে ঈমান নিয়ে কবরে যাবে। সুবহানাল্লাহ। নবীর সাথে যদি কেউ বিয়াদবি করে,
সে যত বড় নামাজি হোক, তসবিহ, ডিলা, কুলুব, মেসওয়াক সব কিছু থাকুক, নবীর শানে যদি কেউ বিন্দু পরিমাণ দুশ্মনী থাকে, গুস্তাকি থাকে, অন্তরে বিন্দু পরিমাণ নবীর শানে বেয়াদবি করার পোষণ যদি করে, তাইলে মৃত্যুর আগে সে মালাউন বেঈমান হয়ে মারা যাবে। নাউজুবিল্লাহ বলেন না। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আমি বলছি যদি একজন ইহুদি হয়, অন্তরে যদি হুব্বে রাসূল থাকে, অন্তরে যদি নবী প্রেম থাকে, ও শেরশাহ বজিরারি আমার, ও বাইজিদ বুস্তামির বন্ধুরা, চট্টগ্রামের বাইরা আমার, যদি একজন ইহুদির অন্তরে যদি নবীর প্রেম থাকে, হুব্বে রাসূল থাকে, নবীর ভালোবাসা থাকে, যদি সে ইহুদিও হয়, যদি সে নাসারাও হয়, যদি সে বেঈমানও হয়, মৃত্যুর আগে তার কালিমা নসিব হবে, মৃত্যুর আগে সেই ইমানদার হয়ে মারা যাবে। কারণ নবীর প্রেম অন্তরে থাকলে সে কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলতে পারে না। ঠিক না বে ঠিক? একজন ইহুদি যুবক আমার নূর নবী রহমাতুল লিল আলামিনের 7 বছর খেদমত করেছেন। ইহুদি যুবক নূর নবী রহমাতুল লিল আলামিন নবীজির উজুর পানিগুলো আগায়া দিয়েছেন, সামনে এনে দিয়েছেন, উজুর পানি আগায়া দিয়েছেন। এবং নবীজি যখন মসজিদে নববীর মধ্যে প্রবেশ করতেন, নবীজির জুতা মুবারকগুলো দইরা বুকের মধ্যে দইরা রাখতেন। জুতা মুবারকের নিচে মাটিয়ে যদি থাকে, আমার একজন উস্তাদ যদি বলে, ও আলাউদ্দিন সাবিরি, তোমাকে আমি জুতাগুলো দিলাম, তুমি দাঁড়ায়া থাকো, আমি জুতাগুলো একটা বাড়ি দিব, বাড়ি দিয়ে হাতে নিব, বুকে তো কখনো লাগাবো না, কারণ আমার বুকের মধ্যে কাপড়ে ময়লা লাগবে, বুকের মধ্যে ধুলাবালি লাগতে পারে। ওই ইহুদি যুবকটা 7 বছর নবীজির খেদমত করেছেন, উজুর পানি আগায় দিয়েছেন। নবীজি যখন মসজিদে নববীর মধ্যে প্রবেশ করতেন, মসজিদে নববীর মধ্যে প্রবেশ যখন করতেন, মসজিদে নববীর একটা মাসালা বলে দিচ্ছি। আমাদের দেশে দেখা যায় মসজিদের যে দোয়াটা অর্ধেক করে ফেলেছে আমার দেশের ভাইয়েরা। মসজিদে নববীর মধ্যে মসজিদের প্রবেশের দোয়া এবং নবীজির হাদিসে মোবারকের মধ্যে মসজিদের প্রবেশের দোয়া এইভাবে লেখা আছে, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। আপনারা বলুন, প্রতিটা কাজ শুরু করব কার নামে? যদি বিসমিল্লাহ দিয়া প্রতিটা কাজ করতে পারেন, তাহলে আমার আল্লাহ ওই কাজের মধ্যে বরকত দিবে। পকেটে বিসমিল্লাহ কইরা টাকা রাখবেন, ওই টাকা চুরি হবে না। বিসমিল্লাহ বইলা প্রতিটা কাজ শুরু করবেন, বিসমিল্লাহ বইলা ঘর থেকে বাসা থেকে বের হবে, আপনার রাস্তায় বিপদ হবে না। আপনি বিসমিল্লাহ বইলা প্রতিটা কাজ করবেন, আমার আল্লাহ ওই কাজের মধ্যে বরকত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহর নামে প্রতিটা কাজ আমরা শুরু করতে হবে, তারপরে আমার নূর নবীর ওপর দুরূদ সালাম পড়তে হবে। ঠিক না বে ঠিক? আপনি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, আপনি ইবাদত করেছেন, যতক্ষণ পর্যন্ত আমার নূর নবী দু জাহানের বাদশা নবী উপর দুরূদ শরীফ না পড়া হয়, ওই ততক্ষণ পর্যন্ত ওই দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থাকে। ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহর দরবারে পৌঁছে না, যতক্ষণ পর্যন্ত আমার নবীর ওপর দুরূদ শরীফ না পড়া হয়। সুবহানাল্লাহ বলেন। তাইলে আমরা প্রতিটা কাজ শুরু করব কার নামে? আমাদের হায়াতের মালিককে, আমাদের রিজিকের মালিককে, সম্মানের মালিককে। বিসমিল্লাহ নামে প্রতিটা কাজ শুরু করব, তারপরে নবীর ওপর দুরূদ সালাম পড়ব। মসজিদে প্রবেশের দোয়া হলো বিসমিল্লাহি, আল্লাহর নামে আপনি পা রাখবেন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি, আমার নবীর ওপর দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ তোমার রহমতের দরজাটা আমার জন্য খুলে দাও। রহমতের দরজা আপনি পাইবেন কোথায়? রহমত পাইবেন কোথায়? রহমত পাইতে হইলে মদিনা বলার দরবারে যেতে হবে। সুবহানাল্লাহ। 17 নম্বর পারা সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমা ফুরকানুল হামিদের মধ্যে ইরশাদ করছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরো জোরে বলেন,
আল্লাহ ডাক দিয়া কয় হাবিবজি ইয়া রাসূলুল্লাহ ও দু জাহানের বাদশা নবী, আপনি নবীকে আমি আল্লাহ দুনিয়াতে সমস্ত জগতের জন্য রহমত স্বরূপ পাঠাইছি। আল্লাহ হইলেন রব আর রহমত হইলেন আমার নবী। সুবহানাল্লাহ। এই জন্য প্রতিটা কাজ শুরু করব আল্লাহর নামে, তারপরে আমার নবীর উপর দুরূদ সালাম পড়ব। সুবহানাল্লাহ বলেন। তারপরে মসজিদে প্রবেশের দোয়া, এরপরে বলবেন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ রহমতের দরজা আমার জন্য খুইলা দাও, কারণ রহমত আসবে মদিনাতুল মুনাওয়ারা থেকে, ঠিক না বে ঠিক? আর মদিনা বালার দেশত আশিকে যখন যায়, মদিনা বালার দেশত আশিকে যখন যায়, হল জাগানো মদিনা রাখিয়াই তো সায় বলেন, হল জাগানো মদিনা রাখিয়াই তো সায়। হইতে না পারে তারা যারা আসিল মদিনা, হইতে না পারে তারা যারা আসিল মদিনা, মদিনা সায়াইল নাকি সায়াইল জান্নাত, মদিনা সায়াইল নাকি সায়াইল জান্নাত। খোদার দুনিয়া তার সাইবার কে সোনায়, খোদার দুনিয়া তার সাইবার কে সোনায়, হল জাগানো মদিনা রাখিয়াই তো সায়, হল জাগানো মদিনা রাখিয়াই তো সায়। লাওয়ারিষ্ণ গুনাহগার হাসরের মাঠ, রহমতের সাদর যখন মুস্তাফার আতত, রহমতের সাদর যখন মুস্তাফার আতত, হড়ে যাইব উম্মত বলা উম্মত পেলায়, হড়ে যাইব উম্মত বলা উম্মত পেলায়, হল জাগানো মদিনা রাখিয়াই তো সায় বলন, হল জাগানো মদিনা রাখিয়াই তো সায়। মায়া বেগিন ডালি দিঙি বানাই আল্লাহ, মায়া বেগিন ডালি দিঙি বানাই আল্লাহ, এতিন মায়া আর নবীরে লাগে তাল্লায়, এতিন মায়া আর নবীরে লাগে তাল্লায়। চোখ লাগিব আহমদ সাইবার মতো সাইবাল্লাহ, চোখ লাগিব আহমদ সাইবার মতো সাইবাল্লাহ, হল জাগানো মদিনা রাখিয়াই তো সায় বলন, হল জাগানো মদিনা রাখিয়াই তো সায়। মদিনা বালার দেশত আশিকে যখন যায়, মদিনা বালার দেশত আশিকে যখন যায়, হল জাগানো মদিনা রাখিয়াই তো সায় বলন, হল জাগানো মদিনা রাখিয়াই তো সায়। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া রাসূলাল্লাহি উনসুর হালানা, ইয়া হাবিবাল্লাহি ইসমা ক্বালানা। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। মুগে যে কুরআন রূহে ইমা জানুদ্দিন, হস্তে হুব্বে রাহমাতুল লিল আলামিন। সালাতুন ইয়া আমার ভাইরা বন্ধুরা বাবরা, ও শেরশার ভাইরা, বাইজিদ বুস্তামির বন্ধুরা, ও আব্বু জিরারি আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের 7 বছর ইহুদি যুবক খেদমত করেছেন। মনে আসেনি বাবা? কয় বছর? 7 বছর। মুসলমান হয় না, ইহুদি। আমার নবী যখন ওযু মুবারক করতেন, পানিগুলো ইহুদি যুবক আগায়া দিতেন।
নবীজি যখন মসজিদের নববীর মধ্যে প্রবেশ করতেন তখন ইহুদি যুবকটা আয়েশা নবীজির জুতা মোবারকগুলো নালাইন শরীফগুলো বুকের মধ্যে এভাবে ধরে রাখতেন। আমার নবী রাহমাতুল লিল আলামিনের 7 বছর খিদমত করেছেন ইহুদি যুবক। ওই ইহুদি যুবক হঠাৎ করে আমার নবীর দরবারে আসে না। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, ও প্রাণের সাহাবীরা রে, ও আমার উম্মতেরা, আমার ওই ইহুদি যুবকটা কোথায়? তাকে আমি দেখতেছি না কেন? ওই সাহাবীরা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দু জাহানের বাদশা নবীজি, ওই ইহুদি যুবকের প্রচন্ড জ্বর, সে বিছনা থেকে উঠতে পারতেছে না। আমার নবী ডাক দিয়া কই, সাহাবীরা রে, ও আবু বকর, ওমর, ওসমান, আলী, সাহাবীরা রে, চলো নামাজের পড়ে ওই ইহুদি যুবকের বাড়ির মধ্যে আমি নবী আমার খাদেমকে দেখতে যাব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামকে নিয়ে ইহুদি যুবক যখন নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যখন গেলেন, যাওয়ার পরে ইহুদি যুবক যাওয়ার পরে দেখলেন ঘরের মধ্যে ইহুদির বাবা ওই ইহুদি যুবকের বাবা ওই ইহুদি। যখন নবী রাহমাতুল লিল আলামিন যখন ইহুদি যুবকের ঘরে গেলেন, ইহুদির বাবা ইহুদি দেখে অবাক হয়ে গেল, হায় রে, দু জাহানের বাদশা নবী আমি ইহুদির ঘরের মধ্যে চলে আসলো। দেখার পরে অবাক হয়ে গেল। আমার নবীকে একটা কুরসি দেওয়া হইল, চেয়ার দেওয়া হইল। আমার নবী চেয়ারে বসেন নাই, আমার নবী ইহুদি যুবকের ঘরের মধ্যে বসে রইছে। ইহুদি যুবকটা একবার বাবার দিকে তাকাই, আরেকবার আমার নূর নবী, দু জাহানের নূর নবী নূরের চেহারা মোবারকের দিকে তাকাই। ইহুদি যুবকটা ডাক দিয়া কয়, ও সন্তান, ও আমার ছেলে, 7 বছর নবীর গোলামি করেছো, নবীর উজুর পানি আগায়া দিছো, নবীর জুতা মোবারক তুমি টেনেছো। ও সন্তান, ও আমার ছেলে, তুমি একটা কাজ করো, আজকে কঠিন দিনে আমি বাবার দিকে তুমি তাকায়ও না। আজকে যার জন্য তুমি দেওয়ানা ছিলা তার দিকে তুমি তাকাও। সুবহানাল্লাহ বলেন। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যখন ইহুদি যুবকটা তাকায় রইলেন, এই ঘটনাটা আপনারা কোথায় পাবেন? মুসনাদে আহমদের মধ্যে হাদিসটা হাদিস শরীফটা পাইবেন। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে এই হাদিসটা পাইবেন। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের দিকে ইহুদি যুবক তাকায় রইলেন। ওই বাবা ডাক দিয়া কয়, ও সন্তান, আজকে আমার দিকে তাকায়ও না, যে নবীর জন্য তুমি দেওয়ানা ছিলা ওই নবীর দিকে আজকে তাকাও। ওই ইহুদি যুবকটা আমার নূর নবীর দিকে তাকায়া রইলেন। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন ওই ইহুদি যুবকের ঘরের মধ্যে যখন প্রবেশ করলেন, ঘরের মধ্যে প্রবেশ কইরা দেখতে পাইলেন মালাকুল মউত আজরাইল ওই ইহুদি যুবকের ঘরের দরজার সামনে দাঁড়ায়া রইছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ডাক দিয়া কই, ও খাদেম, ও যুবক, তুমি তো আমার 7 বছর গোলামি করেছো, 7 বছর খেদমত করেছো, কোনদিন তোমাকে আমি বলি নাই ইসলাম গ্রহণ করো। কারণ খাজা গরিবে নওয়াজে ভারত উপমহাদেশে ইসলাম প্রচার করেছেন, 90 লক্ষ হিন্দুকে কালিমার মালা পড়াইয়া মুসলমান করেছেন। কোনোদিন কোনো মানুষের গাড়ি ভাঙ্গে নাই, কোনো মানুষকে হত্যা করে নাই, টেন্ডারবাজি করে নাই, লাঠি হাত দেয় নাই, কোনো মানুষকে হত্যা করে নাই, কোনো জায়গার মধ্যে জ্বালা পোড়াও করে নাই। ঠিক না বে ঠিক? আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের ওই যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীজির আদর্শ, সর্বোত্তম আদর্শ, মদিনা ওয়ালার আদর্শ দিয়া খাজা গরিবে নওয়াজ এই ভারত উপমহাদেশের মধ্যে 90 লক্ষ হিন্দুকে কালিমার মালা পড়াইয়া মুসলমান করেছেন। আমার নবী ডাক দিয়া কয়, হইতে যুবক, কোনদিন তোমাকে মুসলমান হও এই কথা আমি নবী বলে নাই, তবে আজকে তোমাকে বলছি তুমি মুসলমান হয়ে নাও, তুমি কালিমা পড়ে নাও। রাহমাতুল লিল আলামিনের চেহারার দিকে ইহুদি যুবক তাকায় রইলেন। ইহুদি যুবক তাকায়া থাইকা বাবা যখন আদেশ দিয়েছে, দেওয়ার সাথে সাথে ইনদিনিম টাইমে আমার নূর নবীর কাছে হাতে হাত রাইখা কালিমা পড়া মুসলমান হয়ে
পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই কথা যখন কালিমা পড়লো, এখন যুবকটা কি ইহুদি না মুসলমান? ও জ্ঞানী গণী মানুষ, ও সারসার মানুষ, আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, ইহুদি যুবকটা তো 7 বছর নবীর গোলামি করেছে। সাকারাতুল মউতের বিছানার মধ্যে পড়াম, আজরাইল মালাকুল মউত দরজার সামনে দাঁড়ায় আছে। এই মুহূর্তে আমার নবী কালিমা পড়াইছে। কালিমা পড়ানোর পরে সে কি মুসলমান নাকি ইহুদি? মুসলমান না বাবা? এখন তার জীবনে তো এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ হয় নাই, একটা রোজা রাখারও সুযোগ হয় নাই। তারপরে আমার নবী যখন ঘর থেকে বের হয়ে গেলেন, মালাকুল মউত ঘরের মধ্যে প্রবেশ কইরা ইহুদের জান কবজ করে ফেললেন। সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। ইহুদি যুবক মারা গেল। পাগড়ি পয়রা পড়লে অনেক সওয়াব। পাগড়ি পড়লে কি অনেক সওয়াব। বাবা শুনেন, আপনার যখন ঈমান থাকবে, ঈমান থাকার পরে আপনি যখন দাড়িটা রাখবেন, অনেক যুবক ভাই দাড়ি রাখে না, বললে বলে আমি বাবা হব, আমি বিবাহ করব, বাবা হব, দাদা হব, নানা হব, শ্বশুর হব, তারপরে আমি দাড়ি রাখবো শেষ বয়সে। আরে ভাই, আজকের এই মাহফিল, এই শেরশাহ কলোনি ইসলামিক ফুটন্ত ফুলের আসরের উদ্যোগে একজন যুবক ভাই হাতে বুকে হাত রেখে বলতে পারবেন না আগামী বছর আপনারা বাঁচবেন, এটার কোনো গ্যারান্টি দিতে পারবেন না। আগামী বছর তো বাদই দিলাম, আগামীকাল বাঁচবেন কিনা, আমি এই জায়গা থেকে কুমিল্লা যেতে পারবো কিনা, এর কোনো গ্যারান্টি আছে বাবা? বলেন আছে? যদি আমি দুনিয়া থেকে চলে যাই, আমার দাদা হওয়ার সুযোগও থাকলো না, দাড়ি রাখারও সুযোগ থাকলো না। অনেক ভাইরা মারা যায়, মাইকে অ্যালাউন্স করা হয়, জানাজার মাঠ স্থান নির্ধারণ করা হয়, বাদে আসর, বাদে জোহর, বাদে মাগরিব, বাদে এশা দেওয়া হয়, স্থান শেরশাহ মাঠ দেওয়া হয়, বাইতুল মুকাররম মসজিদের মাঠ দেওয়া হয়, বাইজিদ বুস্তামি দরগা শরীফের মাঠ দেওয়া হয়। যেখানেই দেন না কেন স্থান দেওয়া হয়, লোকেশনে বলা হয়, টাইম টু টাইম আপনাকে জানাজা দিয়ে শেষ দাফন পড়ে যত তাড়াতাড়ি পারে কবরস্থ করে ফেলে। ঠিক না বেঠিক? তাইলে আজকে যদি আপনার মুখের মধ্যে আমার নবীর সুন্নত মুবারাকা না থাকে, কবরের মধ্যে এই যে একটা সুন্নত যেটা ফোকাস হয়, একটা সুন্নত যেটা সরাসরি স্পষ্ট দেখা যায়, আপনি মারা গেলেন, আপনার প্রতিবেশীরা আপনাকে লাশ দেখার জন্য আসবে, লাশ দেখার জন্য যখন আসবে, আয়সা দেখবে আপনার মুখের মধ্যে কোনো সুন্নত নাই, তখন মানুষগুলো দেখবেন স্পষ্ট ক্লিয়ারলি না বলতে পারলো, মনে মনে বলে, আহা যদি সুন্নতটা নবীর থাকতো কতই না সুন্দর লাগতো। ঠিক না বাবা? আরে ভাই, দুনিয়ার মানুষ কি বলুক সেটা আমি দূরে রাখলাম, আপনি যখন কবরে যাবেন আমার নবীর সামনে দাঁড়াতে হবে। নবীর সুন্নত যদি আপনার মুখের মধ্যে না থাকে, এই সুন্নত যদি না থাকে, কবরের মধ্যে গিয়ে আপনি মুখটা কিভাবে দেখাবেন? কিভাবে বলবেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত ছিলাম, আপনি নবীর প্রেমিক ছিলাম, আপনি নবীর আশিক ছিলাম, বড় ভক্ত ছিলাম, মিলাদুন নবীর মাহফিল করেছি, আমরা গাউসে পাকের ফাতিহ ইয়াজদাহামের মাহফিল করেছি, ইয়া রাসূলুল্লাহ শানে রিসালাতের মাহফিল করেছি, আপনি নবীর আসমাতের কথা বলেছি, আকাশচুম্বী সুবহান মর্যাদার কথা বলেছি। শেষ পর্যন্ত যদি মুখের মধ্যে দাড়িটাই না থাকে, নবী যদি বুখারী, আমরা তো জানি কবরে প্রশ্ন করা হবে কয়টা? 3টা। কিন্তু বুখারী শরীফের একটা হাদিস আছে কবরে প্রশ্ন করা হবে মাত্র অনলি 1, একটা, আর সেইটা হলো আমার নবীকে নিয়া, নবীকে চিনলে জান্নাত, না চিনলে জাহান্নাম। একটা মুখে যদি দাড়ি না থাকে, তাইলে বাবা আমার নবী যদি বলে যে তোমার আমি চিনি না, তাইলে আপনার গোটা জিন্দেগি শেষ। ঠিক না? নবীকে আমরা দেখব, কিন্তু দেখার পরে যদি আমরা তখন আফসোস করি, আপনি শুনেন আপনার দাদা গেল, দাদি গেল, বাবা গেল, আপনার মা গেল, কবরস্থানে শুয়ে আছে। যারা একবার এই এলাকার কেউ দুনিয়া থেকে চলে গেছে, তারা কি রিটার্ন আর কোনোদিন ফিরে আসছে? একজন আছে দেখাতে পারবেন? যারা চলে গেছে চলেই গেছে। তাইলে সেই দিনে চিন্তা করেন, যেদিন আল্লাহর কাঠ গলায় দাঁড়াতে হবে, সেই পুনরুত্থান, হাসরের ময়দান, ভয়াবহ ময়দান, কঠিন ময়দান, যেখানে কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। এই মাথার আধা বিঘার উপরে সূর্য থাকবে, এই সূর্যের তাপের আলোতে আপনার মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে।
আপনি নিজের গামে নিজে সাঁতার কাটবেন। কারো গাম হাঁটু পর্যন্ত, কারো নাভি পর্যন্ত, কারো বুক পর্যন্ত। প্রত্যেক হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠবেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে সবাই যদি উলঙ্গ অবস্থায় উঠে, তাইলে আমরা মহিলারা তো উলঙ্গ অবস্থায় উঠবো, ইয়া রাসূলুল্লাহ, সেখানে যদি আমরা অন্য পুরুষরা আমাদেরকে দেখে ফেলে? নবীজি বলছে, আয়েশা, হাসরের ময়দান এমন একটা ময়দান হবে যেখানে সবাই নাফসি নাফসি করতে থাকবে, নিজের গামে নিজে সাঁতার কাটতে থাকবে, কেউ কারো দিকে তাকানোর সময় পর্যন্ত পাবে না। ও আয়েশা, সূর্য মাথার আধা বিঘার উপরে থাকবে, সূর্যের আলোতে মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে। ও আয়েশা শোনো, যেখানে মা সন্তানকে চিনবে না, সন্তান মা বাবাকে চিনবে না, এমন একটা কঠিন দিন যেখানে একটা নেক আমলের জন্য দৌড়াদৌড়ি করতে থাকবে। ও আয়েশা, সেই হাসরের ময়দান আল্লাহ কায়েম করবে আমি নবীর কারণে। কারণ আল্লাহ তো জানে কে জান্নাতি কে জাহান্নামী, জানার পরেও হাসরের ময়দান আল্লাহ কায়েম করবে আমি মুস্তাফার শান আল্লাহর দরবার যে কত মহান প্রমাণ করার জন্য। ঠিক না বে ঠিক? তাহলে নূর নবী রাহমাতুল লিল আলামিনের মহব্বত। আমরা মাহফিল যদি হাজারো মাহফিল করি, নবীর আদর্শ যদি আমাদের মধ্যে না থাকে, নবীর সুন্নতে মুবারাকাটা যদি দাড়িটা আমার মুখের মধ্যেই না থাকলো, একটা ফুকাস সুন্নত, সুন্নত তো অসংখ্য সুন্নত আছে, কিন্তু ফুকাস সুন্নত আমার নূর নবীর দাড়ি। ঠিক কিনা? এই দাড়ি রেখে আপনি ফাহশা কাজ করতে গেলে বিবেক বাধা দিবে, বিবেকে আপনাকে প্রশ্নবিদ্ধ করবে। ও বিবেক শোনো, তুমি কোথায় যাচ্ছ? তোমার মুখের মধ্যে আমার নবীর সুন্নত মুবারাকা দাড়িটা আছে, মাথায় টুপি থাকলে আপনি এই টুপি নিয়ে অশ্লীল গালিগালাজ করতে পারবেন না, বিবেক বাধা দিবে। এই টুপি আমার নবীর সুন্নত মুবারাকা, এই টুপি নিয়ে আমি কাউকে গালি দিতে পারবো না। ঠিক না বেঠিক? প্রতিটা সুন্নত যদি আপনি পালন করেন, এটার সাইড এফেক্ট নাই। আবারও বলছি, প্রতিটা সুন্নত যদি আপনি পালন করেন, সাইড এফেক্ট নাই। যদি সুন্নত বাদ দিয়ে দেন, প্রতিটা সুন্নতের বিপরীত সাইড এফেক্ট আছে। মেডিকেল সায়েন্স বলছে, আপনি যদি দাড়িটা ফেলে দেন, আপনার চোখের জ্যোতি কমে যাবে, আপনার হায়াত কমে যাবে, আপনার যৌবন কমে যাবে, অল্প বয়সে মারা যাবেন, অল্প বয়সে সানগ্লাস চোখে চশমা লাগাতে হবে, চোখে দেখবেন কম, চোখের জ্যোতি কমে যাবে, হায়াত কমে যাবে, এবং মানুষ থেকে তো সম্মান পাবেনই না। ঠিক কি না? মেডিকেল সায়েন্স যেখানে বলছে, আমার নবীর সুন্নতের পক্ষে বলছে, দেখবেন অনেক বিদুর্মী, এরা মুসলমান না, কিন্তু এরা মেডিকেল সায়েন্স গবেষণা করার পরেও এরা জানে এই দাড়িটা রাখলে তাদের চোখের জ্যোতি ভালো থাকবে, যৌবন ভালো থাকবে, হায়াত বেশি পাবে। এই জন্য অনেক বিদুর্মীরা দেখবেন তাদের মুখে দাড়ি আছে, বাবা নাই। অথচ মুসলমান, আমরা মুসলমান, মুখে মুখে মুসলমান, কিন্তু নবীর আদর্শে মুসলমান এখনো হতে পারে নাই। আমরা মুখে মুখে মুসলমান, কিন্তু সবকিছু জানার নাম ঈমান না, মানার নাম হলো ঈমান। ঠিক কি না? আপনি আমি অনেক কিছু জানলাম কিন্তু মানলাম না, আমরা ঈমানদার হতে পারবো? জানার নাম ঈমান না, মানার নাম ঈমান। এই জন্য আল্লাহকে সর্বগুণে, আমার নবীকে সর্বগুণে মানার নাম হলো ঈমান। ঠিক কি না? আরে আল্লাহ মানা নবী মানানো, আরে নবী মানলে আল্লাহ মানা হয়, আল্লাহ মানা নবী মানানো, আমার নবীকে মানলে আল্লাহ মানা হয়। ঠিক না বেঠে? আমার ভাইরা বন্ধুরা বাবা, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন ওই ইহুদি যুবক 7 বছর খেদমত করেছেন। ইহুদি যুবককে যখন কালিমার মালা পড়ায় মুসলমান বানিয়েছেন, ঘর থেকে বের হয়ে গেলেন। বের হওয়ার পরে মালাকুল মউত আজরাইল আয়েশা ওই ইহুদি যুবককে জান কবজ করে ফেললো। অর্থাৎ মালাকুল মউত যখন জান কবজ করলো, তখন তিনি ঈমানদার মুসলমান। ঠিক না বেঠিক? আর জোরে কোন ঠিক না বেঠিক? আমার নূর নবী ডাক দিয়া কই উম্মতেরা রে,
ও আদরের উম্মত শুনে না, ও আদরের উম্মত শুনে না, যখন ওই আমার যুবক আমার খাদেমের ঘর থেকে কালিমার মালা পড়াইয়া মুসলমান কইরা যখন আমি বের হইলাম, বের হওয়ার পরে সাহাবাই কেরাম দেখলেন আমার নবী বৃদ্ধ আঙ্গুলের মধ্যে বড় কইরা কইরা হাঁটতেছে। সাহাবীরা ডাক দিয়া কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি, ও দু জাহানের বাদশা নবীজি, আপনি নবী কেন এই বৃদ্ধাঙ্গুলের মধ্যে বড় কইরা কইরা হাঁটতেছেন? স্বাভাবিকভাবে পাগুলো আপনি কেন দিচ্ছেন না? ইয়া রাসূলুল্লাহ, আমরা সাহাবীরা জানতে বড় ইচ্ছা হয়। আমার নবী ডাক দিয়া কই সাহাবীরা রে, ও প্রাণের সাহাবীরা, তোমরা যদি শুনবা শুনে না, শুনে না, আমি যখন ওই আমার খাদেমকে যখন মুসলমান করলাম, কালিমার মালা পড়াইয়া ঘর থেকে যখন বের হইলাম, মালাকুল মউত আজরাইল যখন জান কবজ করলো, আমার আল্লাহ এত খুশি হয়েছে। ও সাহাবীরা রে, তোমরা শুনলে অবাক হয়ে যাবা, আমার আল্লাহ এই জমিনের মধ্যে এত রহমতের ফেরেশতা পাঠিয়েছে, আমি নবী স্বাভাবিকভাবে পা রাইখা হাঁটার পর্যন্ত জায়গা পাচ্ছি না। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম সবাই ওই সাহাবীকে তিনারা দাফন করলেন। এবার প্রশ্ন হইল, তিনি 7 বছর খেদমত করছেন ইহুদি, ঠিক কিনা? আগে ছিল ইহুদি, পরে মুসলমান হয়ে ইমানদার সাহাবী হয়ে গেছে। সাহাবী কাকে বলে? ঈমানের সহিত চর্মচক্ষে নবীকে দেখলে হলো সাহাবী। ওই সাহাবীদের শানে আমাদের দেশে অনেক ভাইরা বিয়াদবি করে, ঠিক কিনা? সাহাবীদের শানে বিয়াদবি করে এমন কিছু নাফরমান আছে না নাই? আমার নবী ডাক দিয়ে কই, উম্মত, ও আদরের উম্মত শুনে না, শুনে নাও, আসহাবি কান্নুজুম বিআইয়িহিম মিকদাদাইতুম ইহতাদাইতুম, আমার এক একটা সাহাবী আকাশের তারকার মতো, আকাশের নক্ষত্রের মতো। ও উম্মত শুনে নাও, যে কোনো একজন সাহাবীকে তোমরা যদি ফলো করো, তোমরা ইক্তেদা করো, তোমরা ইহতাদাইতুম, তোমরা হেদায়েত পেয়ে যাবা। সুবহানাল্লাহ। সাহাবীরা হলো সত্যের মাপকাঠি, ঠিক না বেটি? সাহাবীরে গালমন্দ করলে, গালি দিলে আমার নবী কষ্ট পায়, ঠিক কিনা? আল্লাহ সাহাবীদের শানে কোরআনের আয়াত নাজিল করছে, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন। হাফেজ সাহেব, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন, আল্লাহ যাদের প্রতি রাজি খুশি, যারা আল্লাহর প্রতিও রাজি খুশি। সুবহানাল্লাহ। তাইলে যাদের প্রতি আল্লাহ রাজি খুশি, তাদেরকে যদি কেউ গালমন্দ করে, তারা কি মুসলমান ইমানদার হতে পারে? আরো জোরে বলেন। তাহলে সাহাবীদেরকে গালমন্দ করা যাবে? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যিনি সবচেয়ে বড় পীর, কাদেরিয়া তরিকার ফাউন্ডার, মাবহুবে সুবহানি, কুতুবে রব্বানি, গাউসে সামদানি, বড় পীর আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন, সাহাবীরা যে যুদ্ধের ময়দানে গেছে, যে ঘোড়া নিয়ে গেছে, ওই ঘোড়ার নিচে যে যাওয়ার পরে ধুলবালিগুলো উড়েছে, ওই ধুলবালির সমতুল্য আমি আব্দুল কাদের জিলানী না। তাহলে সাহাবীদের মর্যাদা কত বড়, ঠিক না ভাই? ঠিক। আরো জোরে বলেন, ঠিক কিনা? সাহাবীদের মর্যাদা বাবা আছে না নাই? আরে নামাজের ভিতরে কাউকে সালামে দেওয়া যায় না, আরে নামাজের ভিতরে কাউকে সালামে দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, ঠিক না বেঠে? আরে চমৎকার ঘটনারি ভাই হাদিসেতে আছে, নবীর কদম পাখি ওঠে সেজদা করিয়াছে। আরে চমৎকার ঘটনারি ভাই
হাদিসেতে আছে নবীর কদম পাকে ওঠে সেজদা করিয়াছে। আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, আরে আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না। নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, ঠিক না বে ঠিক? নামাজের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলেন কিনা? নবীকে সালাম দেন কিনা? দুনিয়ার মানুষকে সালাম দিলে নামাজ বাতিল, সালামের উত্তর দিলে নামাজ কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। আর আমার নবীকে সালামের মধ্যে নামাজের মধ্যে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। সুবহানাল্লাহ। নামাজটা কার জন্য বাবা? আল্লাহর জন্য খাস। নামাজের আহ্বান আজান, ঠিক কিনা? নামাজের আহ্বান কি? আজান দেয় না আমাদের এলাকায়? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হাইয়া আলাস সালাহ আজান হয়েছে নি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদার নবীর নাম না নিলে আজান হয় না। ওই নামাজটা হলো আল্লাহর জন্য খাস, ওই নামাজের আহ্বান করা হয় আজান, ঠিক না বেঠিক? ওই আজানটাও আমার আল্লাহ ওই আজানের মধ্যেও নবীর নাম ফিট করে দিয়েছেন, ঠিক কিনা? ওই আজানের পরে ইকামত দেওয়া হয়। ইকামত হলো নামাজের প্রস্তুতি। ওই ইকামতের মধ্যেও আমার নবীর নাম মোবারক আছে না নাই? একটা মাসালা বলে দেয়, যেহেতু ওয়াজ মাহফিল হলো শিক্ষণীয় জায়গা। মাসালাটা হইল মুয়াজ্জিন সাহেব যখন ইকামতের মধ্যে মসজিদের মধ্যে ইকামত দেওয়া হয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ, এই কথাটা বলার আগে মসজিদের মধ্যে দাঁড়ানো মাকরু বেদাতে সাইয়্যাহ, সুন্নতের খেলাফ। তাইলে যখন ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব যখন ইকামতে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ বলবে, তখন মুসল্লিরা দাঁড়ানো সুন্নাত। সুবহানাল্লাহ। তখন মুসল্লিরা দাঁড়ানো কি? কিন্তু এর আগে দাঁড়ানো কি? মাকরুহ। এটা চার মাযহাবের ঐক্যমত। চার মাযহাবের ইমাম, ইমামে আজম, ইমামে শাফি, ইমামে আহমদ ইবনে হাম্বল, ইমামে মালিক, চারজন মাযহাবের ইমামদের ঐক্যমত আজান ইকামতের মধ্যে প্রথমেই অনেক ইমাম সাহেবরা বলে কাতার সোজা করেন, মোবাইল ফোন বন্ধ করেন, বলে কি বলে না? কারণ কাতার সোজা করার জন্য, কাতার সোজা করা সুন্নতে দাইমি, কাতার সোজা করার জন্য আমাদের মসজিদের মধ্যে আট দেওয়া থাকে, ঠিক কিনা? অথবা কার্পেট থাকে, থাকে কিনা? তাহলে কাতার সোজা করা চাইতে বসে থাকা উত্তম। কাতার সোজা করবেন পড়ে হাইয়া আলাস সালাহ বলার পরে যখন দাঁড়াবে নামাজে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলবে তারপরে আগেই বলে দিবে কাতার সোজা করেন, মোবাইল ফোন বন্ধ করেন। কাতার এমনিতেই সোজা থাকে, কিন্তু সুন্নতটা আদায় হবে যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলবে, তখন আপনারা দাঁড়াবেন, এর আগে বসে থাকবেন। এই মাযহাবের ইমামরা বলছে, কিতাবের মধ্যে দেখলাম মসজিদে প্রবেশ করেছেন, আল্লাহু আকবার বলে ফেলছে, ইকামত দিয়ে দিতেছে, মসজিদে প্রবেশ করেছেন, বলার শুনছেন শুধু আল্লাহু আকবার বলছে, তারপরে দাঁড়ায় থাকতে পারবেন না, যেখানে আছেন সেখানে বসে যাবেন। যতক্ষণ মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ না বলবে ততক্ষণ দাঁড়াবেন না, দাঁড়াইলে বেদাতে সাইয়্যা মাকরুহ। আর যদি হাইয়া আলাস সালাহর সময় দাঁড়ান তখন আমার নবীর সুন্নাত আদায় হয়ে যাবে। সুন্নাত পালন করবেন না? নবীজি হাদিসে মোবারকে সুন্নতের কথা বলছেন কিনা? আরো জোরে বলছেন কিনা? নবীজি হাদিসে মোবারকে বলছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদা উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। নবীজি বলছে, ফিতনার জামানায়, ফাসাদের জামানায় যে উম্মত আমি নবীর একটা সুন্নত, মরা সুন্নতকে জিন্দা করলো, সে 100 গলাকাটা শহীদের সওয়াব পেয়ে গেল। কত বাবা? এখন একজন শহীদ হইতে পারবো না। একজন শহীদ হইতে পারবো? দিবে বাসা থেকে যদি বলেন, আমি যদি আমার বাসায় বলি আমি শহীদ হয়ে যাবো, আমার মানবে নাকি? আপনাদের মানবে কেউ? তাহলে 100 গলা কাটা শহীদের সব পাচ্ছেন শুধু একটা নবীর সুন্নত পালন করলে। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীর ওই সুন্নতগুলো পালন করা দরকার আছে না নাই? তাইলে বাবা
ইহুদি যুবক ছিল, নবীর কালিমা পড়ে মুসলমান হয়েছে, সে জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। খৈরুত তাবিঈ যার নাম ওয়াইস করণে আছে, নবীর প্রেমে দাদ গলে সাপ ভাঙ্গিয়া ফেলেছে। খৈরুত তাবিঈ যার নাম ওয়াইস করণে আছে, নবীর প্রেমে দাদ গলে সাপ ভাঙ্গিয়া ফেলেছে। ওমান সালালাতে মাজার জিয়ারত করো না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। ঠিক কিনা বলেন? আরে নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, আরে নামাজের ভিতরে কাউকে সালাম দিবা যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নবিয়না মাওলানা আল্লাহুম্মা সাল্লি। বন জঙ্গলার বাখরিনে চিনল দয়াল নবীকে, আরে মানুষ হয়ে চিনিলাম না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মদনাবিয়েনা শাফিনা মাওলানা, তোমার গরকে কাবা বানাইয়া দেহের গরকে মদিনা, আর যাই নামাজে বসে বসে দেখবো সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি মারহাবা। আমার ভাইরা বন্ধুরা বাবারা, ও আব্বু জিনানি আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন যে হাদিস শরীফটা আল খাসাইসুল কুবরা প্রথম খণ্ডের মধ্যে আছে। খাসাইসুল কুবরা লিখেছেন আল্লামা জালালউদ্দিন সৈয়দী। যে জালালউদ্দিন সৈয়দের কিতাব কওমি মাদ্রাসায় পড়ানো হয়, আলিয়া মাদ্রাসায়ও পড়ানো হয়, জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় ফাজিল ক্লাস ডিগ্রি ক্লাসে একটা কোরআনের তাফসীর পড়ানো হয়। তাফসীরে জালালাইন শরীফ, দুই জালালে লিখেছেন আল্লামা জালালউদ্দিন সৈয়দী, আল্লামা জালালউদ্দিন মুহল্লি। ছাত্র 15 পারা কোরআনের তাফসীর লিখেছেন, উস্তাদে 15 পারা কোরআনের তাফসীর লিখেছেন, ছাত্র আর উস্তাদে মিলে 30 পারা কোরআনের তাফসীর লিখেছেন। তাফসীরের গ্রন্থের নাম তাফসীরে জালালাইন শরীফ। ওই জালালাইন শরীফের দুইজন জালাল লিখেছেন, একজন জালালউদ্দিন সৈয়দী। জালালউদ্দিন সৈয়দীর আরেকটা কিতাব খাসাইসুল কুবরা, ওই অত্যন্ত মূল্যবান একটা কিতাব। আমার কাছে কিতাবটা আছে। আল্লামা জালালউদ্দিন সৈয়দীর কিতাব প্রথম খণ্ডের মধ্যে হাদিস শরীফটা আছে। বনি ইসরাইলের এক ইহুদি যুবক 200 বছর গুনাহ করেছে। কয়শো বছর বাবা? আরো জোরে বলেন, কয়শো বছর? আমরা উম্মতি মুহাম্মদীরা আগের কার আমাদের দাদিরা নানিরা আমাদের পূর্বপুরুষরা দেখেছি 120 বছর 150 বছর হায়াত পেয়েছে। ঠিক কিনা বলেন? এখন দেখবেন বেশি হায়াত পাই না। কথায় কথায় মানুষ বলে স্ট্রোক করে মারা গেছে, হঠাৎ করে মারা গেছে, হায়াতের বাজেট কমে গেছে। 50 বছর 60 বছর সর্বোচ্চ 70 বছর, এর উপরে বর্তমানে বেশিরভাগ যায় না। মেজরিটি পার্সেন্ট 60-70-এর ভিতরে থাকে, এর ভিতরে
দুনিয়া থেকে চলে যায়, ঠিক কিনা বলেন? আগেরকার মানুষ হায়াত পেয়েছেন বেশি, বনি ইসরায়েল যুগের উম্মতেরা হায়াত পাইতো বেশি। 200 বছর হায়াত পেয়েছিল ওই যুবকটা। ওই যুবকের জীবনের জিন্দেগিতে কোনো ভালো আমল করে নাই, শুধু আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহর নাফরমানি করেছে। ফাসিক ছিল, পাপাচারের মধ্যে লিপ্ত থাকতো, গুনার কাজ করত। আমার নূর নবী রহমত হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বনি ইসরাইল সম্প্রদায়ের যুবকটা যখন গুনাহ করেছে, 200 বছর গুনাহ করার পরে সেই ব্যক্তিটা মারা গিয়েছে। মারা যাওয়ার পরে বনি ইসরাইলের সম্প্রদায়ের লোকেরা, মুসা নবীর উম্মতেরা এই লোকটারে নাফরমান ফাসিক লোকটারে সবাই মিলা মহিলার একটা ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়ে আসছে। নাউজুবিল্লাহ বলবেন। শেরশা ডাস্টবিন আছে না, এদিক দিয়ে কি যায়, ময়লা যায় না? ওই ময়লা আবর্জনা যেখানে ফেলা হয়, ওই লোকটারে বনি ইসরাইলের মুসা আলাইহিস সালামের উম্মতেরা সবাই মিলা নিয়ে ওই জায়গায় ফেলাই দিয়ে আসছে। ফাইলা দিয়ে আসছে কেন? সে তার 200 বছর হায়াত পাইছে, 200 বছরে আল্লাহর নাফরমানি করেছে, নামাজ পড়ে নাই, ভালো কাজ করে নাই, যত অন্যায় কাজ আছে সেই লোকটা করছে। এই জন্য মুসা নবীর উম্মতেরা কি করেছে? ময়লার ডাস্টবিনে ফেলে দিয়ে আসছে। ময়লার ডাস্টবিনে ফেলে দিয়ে আসার পরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া কই, মুসা ও মুসা তুমি কি করলা? ও মুসা তুমি কি করলা? আল্লাহ বললেন, মুসা রে তুমি কি করলা? মুসা নবী ডাক দিয়া কই, আল্লাহ আমি কি করলাম? আল্লাহ আমার আল্লাহ ডাক দিয়া কই, মুসা এই উম্মতকে তোমার লোকেরা, তোমার বনি ইসরাইলের সম্প্রদায়েরা সবাই মিলা ডাস্টবিনে ফেলা দিয়ে আসছে। আল্লাহ ডাক দিয়া কই, কেন ফেলছে? মুসা নবী ডাক দিয়া কই, মালিক ও মালিক, তোমার এই বান্দাটা নাফরমান ছিল, 200 বছর নাফরমানি করেছে, এমন কোন গুনাহ নাই যে গুনাহটা সেই লোকটা করে নাই। তোমার নাফরমানি করছে, তোমার ইবাদত করে নাই, গুনাহগার ছিল, পাপিষ্ঠ ছিল গো আল্লাহ। এই জন্য আমার উম্মতেরা, বনি ইসরাইলের উম্মতেরা তার ডাস্টবিনের ময়লা ডাস্টবিনে ফেলে দিয়ে আসছে। আমার আল্লাহ ডাক দিয়া কই, মুসা ও মুসা পয়গম্বর শুনে নাও, শুনে নাও, ইল্লা আন্নাহু কানা কুল্লামা নাসারা তাওরাত ও নাযারা ইলা ইসমি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবালাহু ওয়া ওয়াদাহু আলা আইনাইহি ওয়া সাল্লা আলাইহি ফাসাকারতু যালিকা লাহু ওয়া গফারতু যুনুবাহু। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কই, মুসা ও মুসা শুনে নাও, লোকটা যখন তাওরাত কিতাব খুলতো, তাওরাত কিতাব মুসা নবীর উপর নাজিল হয়েছে, ঠিক কি না বলেন? তাওরাত কিতাব কার উপর নাজিল হয়েছে? দাউদ আলাইহিস সালামের উপর কি কিতাব নাজিল হয়েছে? জাবুর। ইনজিল নাজিল হয়েছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। আর আমাদের নূর নবী রাহমাতুল লিল আলামিনের উপর কোরআনে মাজিদ নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে মুসা নবীর উপর তাওরাত কিতাব নাজিল হয়েছে। আল্লাহ ডাক দিয়া কই, মুসা ও মুসা তোমার কিতাব যখন তাওরাতের মধ্যে, ওই বান্দাটা যখন তাওরাত কিতাব খুলতো, তাওরাত কিতাব খোলার পরে যত জায়গার মধ্যে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের নাম মুবারক দেখতো, ইলা ইসমি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবালাহু ওয়া ওয়াদাহু আলা আইনাইহি, নূর নবী রাহমাতুল লিল আলামিনের নাম মুবারক যত জায়গায় দেখতো, দেখার সাথে সাথে ভক্তি নিয়া, প্রেম ভালোবাসা নিয়া ওই নামটারে চুমু দিত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডাক দিয়া কই, মুসারি ও মুসা শুধু চুমু দিত, শুধু তাই নয়, মনে মনে আর একটা এরাদা করত, চুমু দেওয়ার সাথে সাথে ও সাল্লাল্লাহু আলাইহি আমার নবীর উপর সে তোমার উম্মতটা দুরূদ শরীফ পড়তো। সুবহানাল্লাহ। কি পড়তো বাবা? আজকে জুমার রাত, দুরূদ শরীফের রাত, ঠিক কি না? জুমার রাত্রে বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। জুমার রাত দোয়া কবুলের রাত। সুবহানাল্লাহ বলেন। সুন্দর একটা টাইমে আমরা উপস্থিত হয়েছি, ঠিক কি না বলেন? আমরা খুশি না বেজার? আল্লাহ ডাক দিয়া কই, মুসা ও মুসা সেই লোকটা ওয়া সাল্লাল্লাহু আলাইহি
আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের উপর দুরূদ শরীফ পড়তো। কারণ আমার নবীর নাম মোবারক তাওরাতে ছিল, আমার নবীর নাম মোবারক জাবরে ছিল, আমার নবীর নাম মোবারক ইনজিলে ছিল, আমার নবীর ভবিষ্যতের বাণীর কথা ছিল, নবীর ঈদে মিলাদুন নবীর কথা ছিল। সুবহানাল্লাহ বলেন। আজকের মাহফিল ঈদে মিলাদুন নবীর মাহফিলে আমরা খুশি নেই, আরো জোরে কোন খুশি নেই? আল্লাহ ডাক দিয়া কই মুসা, ও মুসা, ওইন কিতাব যখন তাওরাত কিতাব দেখতো দেখার সাথে সাথে চমকাইতো। ইলা ইসমি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলাহু ওয়া দাহু আলা আইনাইহি, চমকাইতো, চোখে লাগায়া চমকাইতো, ঠোঁট দিয়া চমকাইতো, চমকাইয়া ও সাল্লাল্লাহু আলাইহি আমার নূর নবীর উপর সে তোমার উম্মতটা দুরূদ শরীফ পড়তো, দুরূদ শরীফ পড়াই কান্ত হইতো না। ফাসাকাতু যালিকা লাহু ওয়া গফরতু যুনুবাহু, ওরে মুসা সে মনে মনে একটা গেরাদা করতো, ও আল্লাহ যদি মুসা নবীর উম্মত হইয়া দুনিয়াতে না আইসা আখিরি জামানার নবীর উম্মত হইতে পারতাম, আমি বড় ধন্য হইয়া যাইতাম। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কই মুসারি, ও মুসা তার জীবনের জিন্দেগীর গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিছি। আমার 200 বছর নাফরমানি করেছে, 200 বছর গুনাহ আমি আল্লাহ এক পাল্লায় রাখলাম। আমার নবীর বন্ধু, নবীর প্রেম মোহব্বত ভালোবাসা হুব্বে রাসূল আমি আল্লাহ একদিকে রাখলাম। সে 200 বছর আমি আল্লাহরে ডাকে নাই, আমি আল্লাহর ইবাদত করি নাই, এই জন্য 200 বছরের নাফরমানি আমি এক পাল্লায় রাখলাম। আমার বন্ধু নবীর নাম মোবারক তাওরাতের মধ্যে যখন দেখতো, তাওরাতে দেখার সাথে সাথে আমার বন্ধু নবীর নাম মোবারক সে ভক্তি ভালোবাসা নিয়ে চুমুকাইতো, চোখে লাগাইতো এবং নবীর উপর দুরূদ শরীফ পড়তো। মনে মনে ইরাদা করতো, আল্লাহ গো ওই নবীর উম্মত যদি হইতে পারতাম, এইটা আমি আল্লাহর কাছে বড় ভালো লাগা গেছে। 200 বছরের নাফরমানি আমি আল্লাহ এক পাল্লাই রাখলাম রে মুসা। আরেকদিকে আমার বন্ধু নবী হুব্বে রাসূল নবীর মোহব্বত প্রেম ভক্তি ভালোবাসা আমি আল্লাহ একদিকে রাখলাম। আমি আল্লাহর কাছে আমার বন্ধু নবীর ভালোবাসা হুব্বে রাসূল ভালো লেগেছে, ওই বান্দাকে আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করেছি, তাকে আমি জান্নাতি বানিয়েছি। ওরে মুসা শুনে নাও, শুনে না, কবরের মধ্যে তার জন্য 70 জন হুর আমি আল্লাহ তার খেদমতে দিয়েছি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তাইলে বাবা শুনেন, মুসা নবীর উম্মতের দাম বেশি নাকি আমরা আখিরি জামানার নবীর উম্মতের দাম বেশি? জোরে বলেন। আমাদের উম্মত না, আমাদের দাম বেশি না? আমাদের দাম কত বেশি জানেন বাবা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত উম্মতি মুহাম্মদীদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ না করবেন, ততক্ষণ পর্যন্ত অন্যান্য নবী রাসূলরা তাদের উম্মত নিয়ে জান্নাতে প্রবেশ করার অর্ডার নাই। সুবহানাল্লাহ বলেন। উম্মতি মুহাম্মদী যারা আমাদেরকে নিয়ে আমার নবী জান্নাতে যতক্ষণ পর্যন্ত প্রবেশ না করবেন, ততক্ষণ পর্যন্ত আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত কোন পয়গম্বর তাদের উম্মতদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করার অনুমতি অর্ডার নাই। আমার নবী উম্মতি মুহাম্মদী আমাদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করার পরে অন্যান্য নবী রাসূল তাদের উম্মত সম্প্রদায় গোত্র নিয়ে জান্নাতে চলে যাবেন। আরে চলো বলুন সুবহানাল্লাহ। এই সাউন্ড একটু বাড়াইয়া দেন, কমায়েন না। তাইলে বাবা মুসা নবীর উম্মতের চাইতে আমাদের দাম কম না বেশি? মুসা নবীর উম্মত যদি আমার নবীর নাম মোবারক চুমু খাইতো, আমার দেশের অনেক ভাইরা ফতোয়া দেয়, নবীর নাম শুই না আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বইলা বৃদ্ধাঙ্গুলে চুমু দিয়ে চোখে লাগাই, অনেক ভাইরা ফতোয়া দেয় এটা কোন জায়গায় আছে? ঠিক কিনা? এমন কিছু আছে না কপাল পোড়া ভাইরা? আরে ভাই শুনো, একজন ইহুদি যদি 200 বছর নাফরমানি করে, 200 বছর নাফরমানি করার পরে যদি
সে আমার নূর নবী রহমাতুল লিল আলামিনের নাম মুবারক তাওরাতে দেখেছে, দেখা ভক্তিতে চুমু দিয়েছে, চোখে লাগিয়েছে, দুরূদ শরীফ পড়েছে, মনে মনে ইরাদা করেছে আল্লাহ ওই নবীর উম্মত যদি হতে পারতাম। এইটা আমার আল্লাহর কাছে ভালো লাগছে। 200 বছরের নাফরমানি একদিকে, ওই নবীর হুব্বে রাসূল নবীর প্রেম ভালোবাসা একদিকে, আমার আল্লাহ তার 200 বছরের নাফরমানি maaf করে দিয়ে আমার আল্লাহ আমার বন্ধু নবী রহমাতুল লিল আলামিনের ভালোবাসাটাকে প্রাধান্য দিয়ে ওই লোকটারে জান্নাতি হিসেবে কবুল করেছেন। তার জন্য 70 জন হুর জান্নাতে নিযুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর নূর নবী রহমাতুল লিল আলামিনের চুমুটা জালালাইন শরীফের মধ্যে পাইবেন। কোন আয়াতে? এটা বলে দিচ্ছি, সূরা আহজাব 56 নম্বর আয়াতে। এই আয়াতের হাসিয়া দেখবেন জালালাইন শরীফের মধ্যেও আছে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নূর নবী রহমাতুল লিল আলামিনের নাম মুবারক শুনে বিদ্যাঙ্গুলি চুমু দিয়ে চোখের মধ্যে লাগাতো। যারা এই আমলটা করবে তাদের চোখ অন্ধ হবে না, তাদের চোখের যদি বাড়তে থাকবে। নবীজি বলছে যে আমলটা করবে তাদেরকে কাল হাসরের ময়দানে খুঁজে খুঁজে বের করে করে আমি নবী জান্নাতে নিয়ে যাব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সে আমলটা আমরা করতে চাই কি চাই না? কে কে চাই? 2 হাত তুলে দেখাই। নারে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসুল আজম দস্তগীর। আরে রহমতে আলম নবী নূরে মুজাসসাম, 2টা হাত তোলেন। আমার নূর নবীকে দেখায়া দেয়, আমার আল্লাহকে দেখায়া দেন, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলেন, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় নূর নবীজির গাম মোবারক, সাহাবী আতর বানায় নূর নবীজির গাম বলেন। রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলেন, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় গাম মোবারক, সাহাবীরা আতর বানায়। তোমরা চিনো মনো যেন কেমন আমার নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবনি ও শেরশাহবাসী, আরো শুনবনি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলন। রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলন, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় বলন, সাহাবীরা আতর বানায়। উস্তুনি গল্লানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিত রহে বলেন, নবীর বিরহ হে কত বাগ হইলেন যত সাহাবায়ে কেরাম বলেন। রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলেন। মাশাআল্লাহ। সাম সাহাবীরা আতর বানায়। আমরা মানুষ শত বাগা নবী চিনি নাই, পশু পাখি নবী চিনে করিল কান্না, পশু পাখি নবী চিনে করিল কান্না। আর যে চিনেছে সে পেয়েছে বলন, যে চিনেছে সে পেয়েছে। পাহাড়ে পর্বত গাছপালা দিয়েছে সালাম বলন, পাহাড়ে পর্বত গাছপালা দিয়েছে সালাম বলন। রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলন। মারহাবা। সাম সাহাবীরা আমার ভাইরা বন্ধুরা বাবরা,
আমি বলছি উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে আমার নূর নবী খুতবা দিতেন। ঠিক কিনা? নাম শুনছেন নি? গজলের মধ্যেও আমি বলেছি উস্তনে হান্নানা ছিল একটা মৃত খেজুর গাছ, মোড়া খেজুর গাছ। নূর নবী দু জাহানের বাদশা নবী যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরে আমার নবী ডাক দিয়ে কয় সাহাবীরা রে, ও প্রাণের সাহাবীরা, তোমরা মদিনা শরীফে একটা মিম্বর লাগাবে, যেখানে আমি নবী বলবো, আমি নবী হেলান দিব, সেখানের মধ্যে আমি নবী খুতবা দিব। জুমার দিন, জুমার দিনে খুতবা দিতে হইলে একটা চেয়ার, একটা কুরসির মধ্যে বসতে হয়। ঠিক কিনা? একটা উঁচু জায়গা, জুমা মসজিদগুলোর মধ্যে মিম্বর মেহরাব আছে না নাই? ওই মিম্বর মসজিদে নববীর জন্য সাহাবীদেরকে আমার নবী বললেন, ওরে প্রাণের সাহাবীরা, ও সাহাবীরা রে, একটা মিম্বর তোমরা বানাও, তোমরা একটা খেজুরের গাছ তোমরা কাইটা নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক ভাইরা বলবেন এই দলিলটা কোথায় আছে? ভাই দলিল নোট করেন, সহিহুল বুখারী 918 নম্বর হাদিস, বুখারী শরীফ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী হাদিসটা নকল করেছেন, আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা নকল করেছেন, দালাইলুন নবুওয়াত হাদিসটা নকল করেছেন, বিশেষ করে কাসাইসুল কুবরার মধ্যে হাদিসটা আছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী এই হাদিসটা ওনার কাসাইসুল কুবরার মধ্যে নকল করেছেন। রহমাতুল লিল আলামিন বলল, ও সাহাবীরা, ও প্রাণের সাহাবীরা, তোমরা একটা মিম্বর বানায় নিয়ে আসো, খেজুর গাছ তোমরা একটা কাইটা নিয়ে আসো। সাহাবাই কেরাম খেজুর গাছ একটা কাইটা নিয়ে আসলেন, আয়েশা নবীর একটা দুইটা টুম বানাইলেন, নূর নবী একটার মধ্যে বসতেন, আরেকটার মধ্যে হেলান দিতেন, মসজিদে নববীর মধ্যে মিম্বর বানায় আনলেন। মিম্বর বানায় আনার পরে কিছুদিন যাওয়ার পরে আমার নবীর সাহাবীরা ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দু জাহানের বাদশা নবী, ও মায়ার নবী, দয়ার নবীজি, এই মসজিদে নববী হলো পার্লামেন্ট, এই মসজিদে নববী হলো হসপিটাল, এই মসজিদে নববীর মধ্যে যুদ্ধের মিটিং করা হয়। খ্রিস্টানরা যদি আসে এই জায়গায় তাদের রেস্টের জায়গা দেয়, এই জায়গার মধ্যে আমাদের তো আর কোনো হসপিটাল নাই, আমরা যুদ্ধের মিটিং করার মতো আর কোনো জায়গা নাই। ইয়া রাসূলুল্লাহ, আর কোনো আমাদের পার্লামেন্ট নাই, এই মসজিদে নববী আমাদের সব কিছু। মসজিদে নববীর মধ্যে বিদেশি মেহমানরা আসে, আসার পরে আয়েশা যদি এই তক্তা দেখে, খেজুর গাছের টুম দেখে, তত একটা সুন্দর দেখায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, ও দু জাহানের বাদশা নবী গো, আমরা একটা খেজুর গাছ, এই মিম্বরটা সংস্কার করতে চাই। সংস্কার মানে এই টুমগুলো ফেলে আর নতুন একটা মিম্বর আনতে চাই। আমার নবী বললেন ঠিক আছে। সাহাবাই কেরাম পরের জুমার মধ্যে একটা মিম্বর আনলেন। মিম্বরটা আনার পরে আগের যে মিম্বর ছিল উস্তনে হান্নানা, ওই উস্তনে হান্নানাকে মসজিদে নববী থেকে বের কইরা এক সাইডের মধ্যে রেখে দিল, নতুন একটা মিম্বর নিয়ে আসলো। ওই মিম্বরের মধ্যে যখন আমার নূর নবী পরের জুমার মধ্যে মিম্বরের মধ্যে জুমার দিন বসলেন, খুতবা দেওয়া যখন শুরু করলেন, জুমার আলোচনা শুরু করলেন, হঠাৎ করে আমার নূর নবী কান্নার আওয়াজ শুনতে পাইলেন। ছোট্ট বাচ্চার মতো হাউমাউ কইরা কে যেন কান্দে। আমার নবী ডাক দিয়া কই, সাহাবীরা রে, নবীজির জুমার আলোচনা বন্ধ কইরা দিয়া, খুতবা বন্ধ কইরা দিয়া নবীজি বললেন, সাহাবীরা রে, এই জায়গায় কে কান্না করছে দেখো। কোন সাহাবীরা এই দিক সেদিক তাকায়, কাউকে দেখে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাসূল আলাম। সাহাবীদের একটা আকীদা ছিল, আমরা তো বলি আল্লাহই জানে, সাহাবীরা শুধু আল্লাহই জানে বলতো না, সাহাবীরা বলতো আল্লাহর রাসূল আলাম, আল্লাহও জানে, আমার রাসূলও জানে। এটা ছিল সাহাবীদের আকীদা। আমরা সাহাবীদের আকীদা মানতে হবে, আমরা কোনো মৌলবীদের আকীদা মানতে চাই না, আমরা সাহাবীদেরকে মানব। ঠিক না বে ঠিক? কারণ সাহাবীদেরকে আমরা ইক্তেদা করলে হেদায়েত পাবো, এটা আমার নূর নবীর ঘোষণা। ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম আমার নূর নবী দু জাহানের বাদশা নবী রহমাতুল লিল আলামিনের কাছে যখন আসলেন, খুতবা পরের জুমার মধ্যে যখন খুতবাটা নিয়ে আসলেন,
আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন, আমার দু জাহানের বাদশা নবী যখন পরের জুমার মধ্যে মিম্বরটা নিয়ে আসলেন, নবীজি যখন খুতবা দেওয়া শুরু করলেন, খুতবা দিতে দিতে হঠাৎ করে শুনলেন ছোট্ট বাচ্চার মতো হাও মাও করে কান্নার আওয়াজ শোনা যায়। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন হঠাৎ করে জুমার খুতবা বন্ধ করে দিলেন। সাহাবীদেরকে বললেন, ও সাহাবাইরা রে, ও প্রাণের সাহাবীরা, এই জায়গায় বাচ্চার মতো হাও মাও করে কান্দে কে? আমার নবীর সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ও দু জাহানের বাদশা নবীজি, আল্লাহু ওয়া রাসূলু আলাম, আল্লাহর রাসূলই ভালো জানেন। আমার নূর নবী দু জাহানের বাদশা নবী হঠাৎ করে তাকায়া দেখলেন ওই যে আগের মিম্বর ছিল উস্তনে হান্নানা মরা খেজুর গাছ, ওই টুমগুলো আগের মিম্বরগুলো পিরো হয়ে কান্না করতেছে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। अरे बिरोगे दिल पुड़े चरकर जी আমার ইয়া রাসূলুল্লাহ, बिरोगे दिल पुड़े चरकर जी আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, बिरोगे दिल पुड़े चरकर जी আমার ইয়া রাসূলুল্লাহ, বিরোগে দিল পুড়ে চরকার जी আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ।